চারদিকে যেন পিঠা বানানোর ধুম পড়ে গেছে, সবারই যেন ঈদ লেগে গেছে। রমজান আসতে না আসতেই পাড়া প্রতিবেশী আমরা নিজেরাও সবাই পিঠা বানানো শুরু করে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সবাইকে রমজান আল মোবারক। আজকে আমি আপনাদের সাথে একটি ব্লগ ভিডিও একদমই সকাল থেকে শেয়ার করতেছি। সকালে ঘুম থেকে উঠে দেখে একবারে উঠানে বড়ের পাতা পড়ে ভরে গেছে গাছ থেকে। তো আমি ভাবলাম যে উঠানটা একটু ঝাড়ু দিয়ে নেই। তো একটু ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আমাদের বাঙালি মেয়েদের কাজই তো এটা, সকালে ঘুম থেকে উঠে উঠান ঝাড়ু দেওয়া। তারপরই আমি আমার ছেলেকে নিয়ে একটু চলে গেছিলাম, সকাল সকালই চলে গেছিলাম। প্রচুর রোদ উঠছিল, ভাবলাম যে গাছ থেকে একটু সবজি উঠিয়ে নিই। তখন একবারে তরতাজা সিমগুলা উঠাচ্ছিলাম। আমাদের এলাকায় মানে অনেকেই গ্রামের মহিলারা বলে যে চৈত্র মাসে নাকি সিম খাওয়া যায় না। এটা তো এখন ফাল্গুন মাস চলতেছে, তো ভাবলাম যে আর কয়েকদিনে আর সিম খাওয়া যাবে। তো আমার ছেলেকে নিয়ে কতগুলো সিম আমি উঠিয়ে নিলাম। তারপর আমার পাশের বাড়ির এক ভাবি পিঠা বানাচ্ছিল, আমার ছেলেকে ডাকতেছিল যে পিঠা বানাচ্ছি এসে দেখে যাও। তো ছেলেকে নিয়ে আমি যে দেখে আসলাম, একটু ভিডিও করে নিয়ে আসলাম। তারপর আমরা আবারও টমেটো উঠাইতেছিলাম আমাদের সবজি গাছ থেকে। অনেক বড় বড় টমেটো আসছিল গাছে, টমেটোগুলো সুন্দর হয়ে পেকে গেছিল। আমার ছেলেই নিজে হাতে উঠাইছে। দেখেন কত বড় বড় টমেটো। এই টমেটোটা কিন্তু অনেক টক, তরকারিতে দিলে আমি মানে খেতে পারি না। তারপর এই দিক দিয়ে তো আমাদের ডাটা লাগানো হয়েছিল, এদিক দিয়ে তো আমাদের ডাটা লাগানো হয়েছিল। তো সেই গাছগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। মানে ডাটাগুলো এত, এটা বোম্বাই মরিচের চারা লাগানো হয়েছে। আর আমি শখ করে একটা পুদিনা পাতা গাছ কিনে লাগাইছিলাম, এত পরিমাণে এখন বেড়ে গেছে গাছটা। এখন আমি একটু একটু পুদিনা পাতা উঠিয়ে জুস করে শরবত করে খাই। আর তো শখের বেগুন গাছ, শখ করে আসলে একটা জিনিস লাগাইলে যদি এটার মধ্যে ফল আসে তাহলে কিন্তু অনেক ভাল লাগে। মানে বেগুনগুলো এত পরিমাণে লম্বা ছিল যে মাটিতে ছুঁয়ে গেছে। আর এখানে কিন্তু গুল বেগুনও ছিল। এই বেগুনটার বড়া খেতে কিন্তু খুবই টেস্ট। তারপর আবার আমরা লাউ শাক উঠিয়ে নিয়েছিলাম আজকে, শুটকি দিয়ে লাউ শাক রান্না। তারপর শুটকি দিয়ে আজকে লাউ শাক রান্না করবো, এটা উঠিয়ে নিয়েছি। আমার ছেলে আমাকে হাত দিয়ে লাউ পাতা থেকে একটি ফুল উঠিয়ে আমাকে দেখাচ্ছিল। তারপর তো ওই যে ভাবি যে পিঠা বানাচ্ছিল, এখানে গিয়েছিলাম, যে দেখি ভাবি পিঠা বানাচ্ছে একা একা। আর পিঠা সিদ্ধ করতেছে, সিদ্ধ করে করে রোদে দিচ্ছে। একবারে মানে ডালা ভরে ভরে পিঠা বানাইছে, এত পরিমাণে পিঠা বানাইছে। আমি যে বলতেছি ভাবি আপনার ছেলের কি বিয়ে লাগছে নাকি, এত পরিমাণে পিঠা বানাইতেছেন। ভাবিও হেসে হেসে বলতেছিল হ্যাঁ বসেন আপনিও। তারপর বাড়িতে এসে আমি আজকে দুপুরে বুট রান্না করতেছিলাম ইফতারের জন্য। তো সবাই কাছে আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে একটি গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন। এই দিক দিয়ে আমার রান্নাবাড়া শেষ করে আমি সন্ধ্যায় ইফতারের আইটেম রেডি করতে চলে গেছিলাম। একা হাতে আসলে যেটুকু পারছি ওইটুকু পরিমাণে সামলাইছি। আমার সাথে তো কেউ নাই যে কেটে দিব। হয়তো বাবুর আব্বু অবশ্যই আনারসটা কেটে দিয়েছিল। আর তার সব কিছু গুছিয়ে নিয়ে আমি আজকের ইফতারটা শুরু করে দেব। এই দিক দিয়ে তো ফেসবুকে জিলিপি আর মুড়ি খুব ভাইরাল হয়ে গেছে। অনেকেই জিলাপির সাথে মুড়ি খায় না, তো আমার কাছে কিন্তু মুড়ির সাথে জিলাপি অনেক ভাল লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।